আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে আবার আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার একটা সামান্য একটা চ্যানেলে অনেকগুলো কমেন্ট করেছেন আপনারা এবং আমার ভিডিওটি দেখেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের রেসপন্স পেয়ে আরেকটা ভিডিও করার জন্য আমি আসলাম। তো আসলে দেখলাম যে অনেকেই অনেক প্রবলেমে ভুগতেছেন এক পের পেমেন্ট সমস্যা নিয়ে। সেক্ষেত্রে আপনারা আজকে আমি ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি যে আপনাদের পেমেন্ট নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। প্রচণ্ড ফোন আসতেছে আমার, এত প্রতিদিন 5টা-6টা করে ফোন আসে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। তো এই চিন্তা ভাবনা করে আজকে ভাবলাম যে চলেন একটা ভিডিও করেই ফেলি। তো সেই ক্ষেত্রে আজকে চাচ্ছি যে একটা নতুন পেমেন্ট সিস্টেম নিয়ে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার। তো আজকে চলুন দেখাই আপনাদেরকে কীভাবে পেমেন্ট করতে হয়। তো আপনারা ফার্স্টে পাসপোর্ট ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে নেবেন এবং মাস্ট বি আপনারা এই আইডি কার্ড নাম্বারটি মাস্ট বি ভালোভাবে দেখে নেবেন যে সেটি সঠিক আছে কি নাকি। তারপরে হচ্ছে আপনারা কনফার্ম পেমেন্ট প্রসেসে চলে যাবেন। কনফার্ম পেমেন্ট প্রসেসে চলে গেলে ওকে, পাসপোর্ট ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখন হচ্ছে এখানে পেমেন্ট সিস্টেম পেমেন্ট অপশন দেখাচ্ছে। এই পেমেন্ট অপশনটাতে আপনারা অনলাইন পেমেন্ট যেমন আগে দিতেন যে অনলাইন পেমেন্ট, সেখানে আপনাকে এক পের পেমেন্ট সিস্টেমে নিয়ে চলে যেত, সেখান থেকে আপনারা এক পের মাধ্যমে পেমেন্ট করতেন। কিন্তু এখন আমরা চাচ্ছি যে আমরা এক পের মাধ্যমে পেমেন্ট করব না। এক পের পেমেন্টগুলো অনেক প্রবলেম করে, যেমন আপনার টাকা আটকে যায়, কিংবা আপনার পেমেন্টগুলো ফেল হয়, কিংবা আপনার চালান নাম্বার দেয় না। সেক্ষেত্রে অনেক প্রবলেম, অনেকেই ফোন দেয়, অনেকেই সমস্যার সম্মুখীন হয়। সেক্ষেত্রে আজকে আমরা করব কি, অফলাইন পেমেন্ট করব। অফলাইন পেমেন্টে আপনাকে দেখাবে যে চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে আপনারা অফলাইন পেমেন্ট কিভাবে করবেন চলুন আজকে দেখাই আপনাদেরকে। তো আমরা অফলাইনে ক্লিক করলে কন্টিনিউ করব, ঠিক আছে। তো আজকে অফলাইন পেমেন্টটাই করছি। এখন পেমেন্ট হয়ে গেছে, অফলাইন পেমেন্ট হয়ে গেছে। আমরা ফর্ম প্রিন্ট করে নিব, প্রিন্ট সামারি যা যা প্রয়োজন সব কিছু অফলাইনে পেমেন্ট করে নিব। এরপরে আমরা চলে যাব আমরা নতুন একটা পেজে, নিউ ট্যাব খুলে এইখান থেকে আমরা মনে করেন এখানে আমরা লিখব চালান লিখলেই একটা পেজ আসবে গুগলে, সেটা হচ্ছে অটোমেটেড চালান বেস, অটোমেটেড চালান সিস্টেম, সেটা হচ্ছে আইবেস। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখবেন যে আপনার এরকম একটা অপশন আসবে। যদি এরকম অপশন না আসে, আমরা একটু ব্যাক যাই, তাহলে আসতে পারে এমন একটা অপশন আসতে পারে এই যে এরকম। এই অপশনটা যদি আসে তাহলে এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড চাবে, ক্যাপচার চাবে, এত কিছু প্রয়োজন নাই। আপনারা জাস্ট এখানে লেখা আছে, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে, ঠিক আছে। তো আমরা রেজিস্ট্রেশন নাই করি, প্রয়োজন নাই, যেহেতু আমরা একটা পেমেন্ট করব কিংবা দুটা পেমেন্ট করব কিংবা ফ্যামিলির জন্য 5টাই পেমেন্ট করব, তার জন্য কোনো দরকার নেই। যারা অনেক পেমেন্ট করে ব্যাংক সিস্টেমগুলো, এদের জন্য ইউজার আইডি, পাসওয়ার্ড এরা ক্রিয়েট করে নেয়, ঠিক আছে। তো আমাদের প্রয়োজন নেই, এখানে আমরা ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করে নেব, ঠিক আছে। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আমরা পেমেন্টের দেখেন এখানে অনেকগুলো পেমেন্ট সিস্টেম আছে, আয়কর, মূসক। সো আমার তো দরকার হচ্ছে পাসপোর্ট ফি। সেই ক্ষেত্রে আমরা পাসপোর্ট ফিতে ক্লিক করব। ওকে, পাসপোর্ট ফিতে ক্লিক করার পরে হচ্ছে আমরা একটু পুশ করি প্লিজ। ওকে, তো আমরা এখানে পাসপোর্ট ফিতে যাব। পাসপোর্ট ফিতে যাওয়ার পরে আবেদনের প্রকৃতি এখানে লেখা আছে। আবেদনের প্রকৃতি কী ধরনের পেমেন্ট আপনি করতে চাচ্ছেন, এখানে লেখা আছে ই পাসপোর্ট ইস্যু 48 পাতা, ই পাসপোর্ট ইস্যু 64 পাতা, ই পাসপোর্ট ফি অ্যাডজাস্টমেন্ট। এগুলোর দরকার নেই আপনার। জাস্ট আপনি যে কয় পাতার জন্য অ্যাপ্লিকেশন করছেন, যখন অ্যাপ্লিকেশন করছেন পাসপোর্ট ফর্মটি, তখন কত পাতার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। যদি 48 পাতা হয়ে থাকে 48 পাতা, যদি 64 পাতা হয়ে থাকে তাহলে 64 পাতা। বেশিরভাগ সময় সাধারণত মানুষ 48 পাতার জন্যই পেমেন্ট করতে চায়। সেই ক্ষেত্রে আমরা 48 পাতাতে ক্লিক করব।
48 পাতাতে ক্লিক করে এরপরে এখন এখানে আছে অনেকে আছে বাচ্চা, অনেক বাচ্চা আছে, যেমন 20 বছর 18 বছর নিচে যারা আছে তাদের মনে হয় আপনার 5 বছর মেয়াদি পাসপোর্ট পায়। সেই ক্ষেত্রে 5 বছর মেয়াদিতে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে এখানে 3500 আর হচ্ছে এখানে ভ্যাট আছে 525 টাকা। এর মানে হচ্ছে যে 4025 টাকা যতটুকু মনে হয়, হ্যাঁ 4025 টাকা, 4025 টাকা। আর যাদের রেগুলার যারা 18 বছরের উপরে আছে তারা 10 বছর মেয়াদি অ্যাপ্লিকেশন করে আমার জানা মতে, সেই ক্ষেত্রে 10 বছর মেয়াদিতে ক্লিক করব। সেখানে দেখবেন 5000 টাকা হচ্ছে পাসপোর্ট ফি আর হচ্ছে 750 টাকা হচ্ছে পেমেন্ট ভ্যাট, ঠিক আছে। তো আমরা এই 5700 টাকার উপরে পেমেন্ট করব। সো এই ক্ষেত্রে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে যে প্রধান কার্যালয় ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্ট ফি। এখানে নিচে দেখবেন যে এরকম একটা বাটন আছে, ব্যক্তি নামে একটা বাটন আছে, সেই বাটনটাতে ক্লিক করব। ব্যক্তিতে ক্লিক করলে দেখবেন আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার, অন্যান্য। এখানে আমরা বেশিরভাগ সময় প্রয়োজন পড়বে জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন। ধরেন আমি তো এখন অ্যাপ্লিকেশন করছি জাতীয় পরিচয়পত্রের জন্য, তো আমরা জাতীয় পরিচয়পত্রের জন্য অ্যাপ্লিকেশন নাম্বার, যাদের জন্ম নিবন্ধন দিয়ে অ্যাপ্লিকেশন করতেছেন 20 বছরের নিচে যারা আছেন, যাদের আইডি কার্ড নেই তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করে অফলাইনে পেমেন্ট করে এখানে আসে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন। ধরেন আমার কাছে একটা আছে, সেটা হচ্ছে 5115579657 এবং জন্ম তারিখটি জাস্ট এভাবে লিখে দিলে হবে, কিংবা আপনি এইভাবে সিলেক্ট করে দিতে পারবেন চাইলে। সিলেক্ট করে দেওয়ার একটু স্লো, যেমন সিলেক্ট 17 মার্চ 1। এখন ফোন নাম্বারটা আপনি ম্যান্ডেটরি একদম পার্মানেন্টলি একটা কোনো ফোন নাম্বার দিলে মানে দিতেই হবে এরকম কিছু না, আপনি যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে। ধরেন আপনার পছন্দ মতন একটা ফোন নাম্বার দিলেন 015, ইচ্ছা মতন আপনার নিজে পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলেন। আমি এখানে পার্সোনাল নাম্বারটা দিচ্ছি না টিউটোরিয়ালের জন্য। তো এখন হচ্ছে আমরা ফোন নাম্বারটা দিলাম। এখন হচ্ছে আমরা চেক এনআইডিতে ক্লিক করব। হ্যাঁ, চেক এনআইডিতে ক্লিক করলে আপনার এনআইডিটা ভেরিফাই হবে এবং লেখা আসবে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নাম্বার এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে। সেই ক্ষেত্রে এখন আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আপনার করণীয় কি? এখন আপনি পেমেন্ট করতে পারবেন এখানে ইন্টারনেট ব্যাংকিংয়ে চলে যাবেন। ইন্টারনেট ব্যাংকিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে সোনালী ব্যাংক লিমিটেড লেখা আছে। হ্যাঁ, সোনালী ব্যাংক লেখা আছে, সেই সোনালী ব্যাংকে ক্লিক করবেন। সোনালী ব্যাংকে ক্লিক করার পরে এখানে মন্তব্য যদি থাকে, মন্তব্যের দরকার নেই, সেখানে আপনি সেভে ক্লিক করেন। হ্যাঁ, আপনি আরেকবার ভালোভাবে দেখে নেন। সেটা হচ্ছে ব্যক্তি ক্লিক করার পর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার ক্লিক করবেন। এরপরে হচ্ছে আইডি কার্ড নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন এবং ফোন নাম্বার দিবেন, যে কোনো একটি দিয়ে এনআইডি চেক করবেন। ঠিক আছে, এই ফোন নাম্বারটাই আবার চালানের মধ্যে লেখা আসবে যে ফোন নাম্বারটা। ঠিক আছে, তো একটু বুঝে শুনে দিয়েন। এরপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং ক্লিক করবেন কিংবা মোবাইল ব্যাংকিং। আমরা সবসময় ইউজ করি ইন্টারনেট ব্যাংকিং, কারণ সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে পেমেন্টটা একটু ভালো হয়। ঠিক আছে, তো এখানে আমরা ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করে সোনালী ব্যাংক লিমিটেডে ক্লিক করছি, তারপরে সেভে ক্লিক করব। ওকে, সেভে ক্লিক করার পরে এরর আসছে ওয়াই ফোন নাম্বার ভুল দেওয়ার কারণে। আচ্ছা, একটা ফোন নাম্বার দিই 0516148. আচ্ছা, এখান থেকে নিতেছে না। যদি এখানে প্রবলেম দেখায় তাহলে আমরা চলে যাব মোবাইল ব্যাংকিংয়ে। এখানে বিকাশ, নগদ, রকেট, ট্যাপ এভরিথিং আছে। আমরা বিকাশটাকে প্রেফার করি সবসময়। বিকাশে পেমেন্টগুলো খুব সহজে নেয়, তো আমরা যত সঠিক কিনা তা যাচাই করেছি। তো ওকে,
আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পর আমরা পেমেন্ট দেখেন 5,700 টাকা, 5,000 টাকা পাসপোর্ট ফি, 750 টাকা ভ্যাট দেওয়ার পরেও বিকাশ ফি নিচ্ছে 30 টাকা। এই ক্ষেত্রে মোট আসতেছে 5,780 টাকা। ওকে, আমরা প্রসেস করছি। প্রসেস করার পর দেখেন আপনার পেমেন্টগুলো এইভাবে পেমেন্ট করা যাবে, ঠিক আছে। তো আমরা মনে করেন সাপোজ একটা বিকাশ নাম্বার দিই, ধরেন 01716172066, ঠিক আছে। আমরা ধরেন একটা নাম্বার দিলাম, ঠিক আছে, কনফার্ম করলাম। ওখানে ওটিপি যাবে, সাপোজ এই নাম্বারটা আসলে এক্স্যাক্টলি কোনো বিকাশ নেই। ওকে, এরপর হচ্ছে আমরা একটা ওটিপি পাবো। ওটিপিটা দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড দিব, সাবমিট করব। কিছুক্ষণ ওয়েট করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে আপনার চালানটা পেয়ে যাবেন। মাস্ট বি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার এই পেজ থেকে কখনো ক্রস বাটন ক্লিক করবেন না, হ্যাঁ, কিংবা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবেন যখন পেমেন্ট করবেন। পেমেন্ট করার সময় যদি অন্য কোথাও চলে যান কিংবা অন্য উল্টাপাল্টা ক্লিক লাগে কিংবা হঠাৎ কারণবশত আপনার ক্লিক লেগে গেল ক্রসে, তাহলে একটু প্রবলেম হবে যে আপনার পেমেন্টটা খুঁজে পাবেন না। আপনার ফোনে একটা মেসেজ আসবে যে নাম্বারটা দিয়েছিলেন আইডি কার্ড ভেরিফিকেশনের সময়, তখন ওই ফোন নাম্বারটার মধ্যে একটা মেসেজ আসবে, ওই লিঙ্কে ক্লিক করলে আবার চালান পেয়ে যাবেন। ভয়ের কিছু কারণ নাই। আচ্ছা, এইখানে আপনার পেমেন্ট করার পর একটা চালান পাবেন। এই চালানটা আমি এখন পেমেন্ট করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ট্রাই করলাম। ওকে, তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করবেন। আসলে আমি আমার টাইম পাসের জন্য ইউটিউবে ভিডিও ক্রিয়েট করি। আসলে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না যে আমি ইউটিউবে প্রতিদিন আমি ভিডিও পোস্ট করি, এরকম কিছু না। তো আমার চ্যানেল কেজেড ভিডিওস, ঠিক আছে। আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।